রাব্বি, কাম তো একটা হইছে, তুই জানো? না বলেন তো নাই। ওমান পাঠাইছি না, ওমান পাঠাইছিলাম না কুদ্দুসের। হ্যাঁ তো কুদ্দুস তো আর যাই আমার ফোন টোন দে নাই। কিছু 3 মাস পর আমার ফোন দিছে যে আব্বাস ভাই কাম তো একটা হইছে। কি হইছে মনু? এতদিন পর তুই আমার খবর দিলি, কয় আব্বাস ভাই মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে। আমি কি তাই আর খুললে ক, ওই দেখ আবার ফোন আইতে আছে, আর পরে কথা হইতেছে, কথার মধ্যে ভালো লাগে না। তারপরে ঝামেলার পরে আমি কি করব মানে হিসেব করে পাইতেছে না। আর বেটা খুললে কয় আব্বাস ভাই আমার তো 3 লাখ টাকা বেতন হয়ে গেছে। মাশাল্লাহ, কয় তা আপনার মুই অ্যাকাউন্টে 50,000 পাঠাই দেবো মানে, আব্বার কিছু করি না। আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি একটু কথা বলছি। আচ্ছা হ্যালো, হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, বাইরে পাঠাবার জন্য ব্যস্ত আছি। তো তুমি কে বলছো, কোথা থেকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসলামপুর থেকে। ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, তোমার বাসায় এসছো, ঠিক আছে, তোমার বাসায় এসছো, বাসায় আসলে বা তোমার সাথে কথা হবে এনে। আচ্ছা, আর আমি তোমার না, আমি তো এরমের এই মাসে 12 জন পাঠানোর একটা টার্গেট নিচ্ছি, বুঝছো? হ্যাঁ 12 জন পাঠাবো, 12 জন। তোমার কোনো টেনশন লাগবে না। আরে তুমি ওমান যাবা, ইটালি যাবা, তুমি কোন রাষ্ট্রে যাবা, তুমি খালি আমার দ্বার কবা, আমাদের ওয়ান টাইম টাকা দেবা, কামই দিবে। তোমার দেশে কোনো ক্ষয়নীতি রাখবো না, বুঝো নাই তুমি? সব বাহিরে পাঠাই দেবো, আর লক্ষ লক্ষ ডলার খালি কমবে। হ্যাঁ, আর মানুষ সব চাইয়ে দেখবে বরিশাল কাকে বলে, সব দেখাই দিব আমরা, বুঝছো মনু? আর তুই আমার লাগে দোয়া করিস, সমস্যা নাই, আমি আছি। রাব্বি, হ্যাঁ ও যে ফোন লাগা দেখি, ওটা হাদিনের কথা কইছে। ওকে যাই ক বাবা, বিদেশ যাইবেন নি? ওরে বাবা, মোর কি হেই বসা আছে এখন? দাও বুড়ো হয়ে গেছি, তাই তোমাকে না ইয়াং বয়স থাকলে মুই এই সুযোগ আচ্ছাড়া করতাম না, বুঝছো? ঠাকুর কও। মুগ আব্বার একটু আপনি কই দিবেন, মোর জন বিদেশ পাঠায়। আচ্ছা আমি অনেক কমানে কইছি। তোমার যাওয়ার নিয়ে আইতেছে এই তো। আচ্ছা ঠিক আছে, মুই কইয়ে দেমান তোমার আব্বারে। এই আব্বাস ভাইরে অল্প টাকা দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে 2 ঠিক লাখ আছে। টাকায়। হয় তোমার আব্বা একটু গরিব নিম্ন ধরনের আছো তোমরা, যাইয়া একটু টাকা পয়সা পাঠাবা, ঘরের যদি একটু বিল্ডিং হয় তাহাতে দোষ কিতেই। তাই কাকু আপনি একটু কই দিয়েন কাকু। আচ্ছা ঠিক আছে কমানে, ঠিক আছে। কেউ কি খবর? এই যে পোলাপান বিদেশ পাঠান, হ্যাঁ। মোরা এত তো কিছু আছে, থাকতে পারে, কোনো সমস্যা নেই। কি এই একটা ম্যানেজ করলাম। এই যে ছেলেটা কথা বললো, হয় হয় মিলন, হয়, ওর তো চিনি আমি। ওর বাড়ি কোথায় জানি, আমি তো রাস্তাঘাট দেখি মাঝে মাঝে, বাজার ঘাটেও। ওই বাড়ি রামনুলের পোলা। ও আমনুলের পোলা। হয়, মাঝে মাঝে বাজার ঘাটে দেখি। যাই হোক, তা কি আর খবর, কেউ কি বাইরে যাইবে? এই তো কইলাম একটু আগে, শোনেন নাই আমনে? বুঝছি। যাই, তুমি তো জানো আমি বাহিরে পাঠাই। এই তো আমার শুনলাম, আন্ডারে, এদিকেই তো। আমার আন্ডারে এই মাসে 12 জন যাইবে আর কি। তাহলে তোমার একটা কাম করি, শুনো, কেদ্দর খবরটা বানা। এই যে 1,000 টাকা আছে, এইদের নিয়ে রাখো, আর এলাকা একটু সরাই দেবা যে বাইক কিন্তু এরকম বাইরে পাঠায়। আরে আপনি চিন তৈরেন না, মুই আমার রাখলে নামটা- পোলাপান হুড় হুড়াই আমার আপনার নামটা যাই। মনে আছে আপনার? হয়, হয়। আব্বাস ভাই বাইরে পাঠায়, এই লোকজনের সবাই কানে দিয়ে দেবে নাকি। আচ্ছা ঠিক যা আছে, লাগে পয়সা আরে দেবো অনেক, ঠিক ভালো আছে, পয়সা দেবো অনেক। হইবে আরে। আচ্ছা তাহলে যাও, পরে দেখাইবে। আরে চা খাই যাও। এ বৌদি, সবার চা দেন গো, আচ্ছা অনেক লোকজন আছে। চা আমি এখন খামু না, আমি গেলাম, আমার একটা কাম আছে, ওই দুই এক পোলাপান জোগাড় হওয়ার আরো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফিজ। আজ টাহা মোটামুটি হইবে না বেটা। মক্কেল আর কয়টা খোঁজ লাগাইতে হইবে, আর নাইলে তো হইবে না। এই আর সামনে যাই। লাও লাও, টাইম যায়, বেলা চলে যাইতেছে। চাপা কি দেছেন ওদিক না দিমু? দাও দাও, পরে দিকে কল। কতকাল আমার আইতে দেওয়া আচ্ছা বাবা। ঠিক আছে। একটি বিশেষ ঘোষণা, যারা বাহিরে যাওয়ার জন্য ইচ্ছুক তারা আজই চলে আসুন আমাদের কাউন্টারে। আমাদের আব্বাস ভাই ইতিমধ্যে 10 থেকে 15 জন বিদেশ পাঠাইছে। যারা বেকারত্ব জীবন লাভ করতেছেন আর বসে থেকে নয়, আজই চলে আসুন আব্বাস ভাইয়ের কাছে আর চলে যান বিদেশে।
এত কষ্ট করিয়া পোলাডারে যদি একটু মানুষ করতে পারতাম আর আমার কষ্ট থাকতে না, দুঃখ থাকতে না। আব্বা কি আপনি কাজে যাইছেন নাকি? হয় কামড় মনে হইবে কি? আব্বা বলো। ওই কাজ করে আইছেন? হয় কাজ না করলে ঘরে ভিতরে যান না, এই যে বই দিছেন। খুব কষ্ট হইতেছে বাবা, অনেক গরম তো এই জন্য। ডাব পাইলে দেবো, একটা খাইবেন? না, দুপুরের সময় ডাব পাড়া রাখবে না, পরে এক সময় দেখবা। আমি ওই গেছিলাম তো বাজারে, বাজার যাবার সময় ওই বেরির আব্বাস আছে না? কোন আব্বাস? ওই যে দালাল আব্বাস। হ্যাঁ হ্যাঁ, এ তো বিদেশে লোক পাঠায়। হ্যাঁ জানি তো। হের লগে আপনি কথা কইয়া আমার একটু বিদেশ পাঠাই দিন। হের লগে আমার লোক কথা হইছে, বিদেশ পাঠাইবি 2 লাখ টাকা লাগবে। বাবারে হনো আব্বাসের কথা তো মুই জানি, আব্বাস টাকা হইলে না পারে এমন কোনো জিনিস নাই। তুমি যে বিদেশ যাবা, আমি বিদেশ পাঠামু কি করে কও? আমার ফসল যা ওড়ে বছরে, আমার তো 3 বেলা খাওয়া নেই, জোটে না। বাড়িঘর বন্ধ খুঁয়ে তোমার টাকা এনে দিয়ে বিদেশ পাঠাইতে পারি, এরপর আমি চলবো কেমনে? আমি গেলে তো টাকা হয়েই যাবে আব্বা, আপনি যে কায়দায় হোক আমার একটু বিদেশ পাঠান। আব্বা আপনি কষ্ট হইলেও আপনি পাঠান আমারে। ওই বেরি দেখছেন রাখেন, বিরাট বিল্ডিং করছে, বাড়ি করছে, আপনার গাড়ি কিনছে, কিন্তু অনেক ভালো হয়ে গেছে। এই ঘর আমাকে ভাঙ্গা ঘর থাকবে না, আমিও বিল্ডিং করবো। ঠিক আছে, আমি মাতুব্বারের লাগে কথা কই দেই, বাড়িটা বন্ধক দিয়ে টাকা আনো যায় নাকি? হ্যাঁ আপনি যে কায়দায় আচ্ছা হোক বাবা। পাঠান। ঠিক আছে। কিরে মহাশিন, ছাতি কি তোর মাথা ভার করবি? আমার এই সূর্যগুলো আমার মাথার ভার পরে যাও। এই ধরতে আছি। তাই মাদ্রাস সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো আমি আছো? তো আপনার বাড়ি যাইতে চাইছিলাম। কি লেগা? ছেলেটারে বিদেশ পাঠান লাগে। এখন ওই তোমার ছেলেকে বিদেশ পাঠাবা? জি 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 জি। হ্যাঁ এখন ওই আমার বিটা বাটি বন্ধক থুইয়া হ্যাঁ। এই 2 লক্ষ টাকার জন্য যাইতে চাইছিলাম। 2 লাখ টাকা লাগবে, এর লেগে জি যাইতেছিলে? জি। ওই দলিল নিয়ে আসছি, আপনি দেখা আমারে 2 লক্ষ টাকা দিলে অনেক উপকার হইতো। আরে ভাই উপকার তো হবেই, উপকার ছাড়া কোনো কথা আছে? আচ্ছা আবার তো মিটিং আছে, ঠিক আছে? তাই কালকে আমি দেখিয়া, ঠিক আছে, আমি টাকা দিতে মানে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মাদ্রাস যাই। সাহেব, ভালো থাকেন। এই লো। আসসালামু আলাইকুম। ওই রাব্বি, মিলন আসার কথা ছিল না আজকে সকালে? আওয়ার কথা ছিল টাকা নিয়ে। হ্যাঁ, তো আমার ফোন দিছিল যে আব্বারা নিয়ে বলে টাকা নিয়ে আসবে আজকে। আমার তো এইখানে, এর জন্য আমি নিয়ে আসছি এখানে, যে এইখানে আসার কথা। এগুলো তো ভালো না, ওরা তো টাইমে 11টা বেজে গেছে বেলা, এখন কোনো খবর নাই। এই সবুরে মিটার তো হইতে পারে, একটু বসি, বসে দেখি আই কিনে। সবুরে মেওয়া ফলে থাকে, এটা কথা ঠিক আছে। যাক একটু বসি। আপনার আর কষ্ট থাকবে না। আরে বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই বিদেশ গেলে তো আমারই শান্তি, আমার আর কষ্ট থাকবে না, এটা আমিও বুঝি। আবাজান আইছিলাম তোমার দ্বারা। বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ। বন কাকু, তুমি বল। বন কাকু, বন তুমি বল। বলছি বন কাকু। এখন ওই বলতে চাইছিলাম, আমার ছেলেটা বিদেশ বন বন বাবা, আপনি আমার বাবা। না না না, বল। ছেলেটারে বিদেশ পাঠাইতে চাই, ওর যাওয়ার খুব শখ। হ্যাঁ, তো আমার সাথে আলোচনা খুব করছিল গরিব আর কি। মানুষ, ভিটা মাটি বন্ধ খাইখা, এরপর তোমার কাছে টাকা নিয়েছি। বাবা তোমার কাছে হাত জোর অনুরোধ, এক আমি মিনিট গরিব এক মিনিট মানুষ, এক মিনিট আমি এক গরিব মিনিট আমার মানুষ। কথা শুনেন। বলো, আর বলো। আপনি, আমি দালালের লেগে কি আপনি দালাল না। টাকা দেবেন? এগুলো হয়ে তুমি যাবে, আমার শোনেন, ছেলের মতন না। আপনি আমার কথা শুনেন। বলো বাবা। এখানে কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকাতে হইবে না বাবা তুমি একটু ম্যানেজ করে নিও, আমি গরিব মানুষ ঠিক না আছে। আমার নিম্ন তো এখন 3 লাখ টাকা দিতে হইবে, আমার 2 লাখ টাকা আমার সম্ভব না। বাবা। ঠিক আছে বাবা, আমি তোমার যাবার আগে আমি ক্লিয়ার করে দেবো, তুমি কাগজপাতি রেডি করো। বাবা। আমার কথা শুনেন। বলো বাবা। কারণ এর দেশে কিন্তু দালালের বহুত নাম হইছে। জি খাইলাম না থইলাম না, লাগলে ভালো। বাবা, আমি অতএব গরিব মানুষ তো 2 লক্ষ টাকা আরে রেডি আমার করছি। কথা শুনেন না জি আপনি। বলো বাবা, বলো। আপনার যে এই যে এটা মূর্খের মতো কথা বলে, এই যে মেজাজ খারাপ জি বলতে বলো বাবা। তো এখানে 2 লাখ দিয়েছেন। জি আপনার ভিসা আইবে 5 তারিখ, সামনের মাসে 5 তারিখ ভিসা আইবে। আসার আগেই কিন্তু আমার টাকাটা বুক করতে হবে। আমার টাকাটা দিলে আপনি কিন্তু যাইতে পারেন। ইনশাআল্লাহ এর আগেই আমি এই যে ফিঙ্গার আসবে, ছেলের ফিঙ্গার টিঙ্গারে টাকা অবশ্য বাড়াইতে হবে না। হে হে আদলা মানে ফিঙ্গার তো হইবে, ছবি তুলতে হইবে, ফিঙ্গারে মেডিকেল 10,000 টাকা লাগবে কিন্তু, ঠিক আছে? মেডিকেল করতে এই হইবে। 1 তারিখের আগেই তোমার হাতে পৌঁছাই দেব না, ইনশাআল্লাহ। এই মাসের 29 তারিখে ফিঙ্গার দিতে হইবে, ওই সময় 10,000 টাকা দেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না রাব্বি টাকা রাখো। তা বাবা মনে তুমি করেন আমার চাচা ছেলের করেন, একটু ঠিক আছে, দেখো। দেখি। আচ্ছা
আপনার টেনশন লাগবে না, আমি তো গেল মাসে লোক পাঠাইছি, এই মাসে পাঠাই 12 জন। শুনছি তুমি অনেক লোক তাই, পাঠাইছো। 5 নাম্বার এলাকার অনেক আপনার লোক ছেলে। পাঠাইছো। হ্যাঁ, তা আপনার ছেলে হিসেবে আমি শুনছি খুব ভালো কাজ করে, আমার ভালো একমাত্র ছেলে, লেখাপড়াও একটু আছে। দেখে রাখতো বাবা। আচ্ছা ঠিক আছে মিলন, তুমি আগামীবার 5 তারিখ ফেলা তুমি মাথায় রেখো। যা আর কয় 29 এইভাবে তারিখ কিন্তু চলবা। তোমার, ঠিক আছে 29 তারিখ বাবা? শোনো আমার কথা শোনো, 29 তারিখ তোমার ফিঙ্গার দিতে হইবে, এই সময় 10,000 টাকা নিয়ে যাবে। আর ওই টাকা আরে বাবা আমি তো আসি, মরি নাই, আমি তো আসি। আচ্ছা তাই আপনি টাকা আউন, আমি চিন্তা একটু লাগবে না। আপনি আচ্ছা তা আমি গেলাম। বলেন চাচা, আমাকে এই ভাই এই ধরেন 15-20 জন ধরেন পাড়াই দিছে, টাকা পয়সার কোনো ব্যাপার না, ঘর তো বন্ধক রাখছেন, অবশ্যই ঘরে বাড়ি ছাগল গরু টরু আছে, এইগুলো যদি বেশি আর 1 লাখ টাকা ম্যানেজ করতে পারেন, তাই তো মনে করেন পরবর্তী জীবন আমরা রাজা করিভাবে আপনি আমার জীবন তো যাপন করতে একমাত্র পারবেন। ছেলে, ওর জন্য যা করা লাগে আমি করবো ইনশাআল্লাহ। রাজকীয় ভাবে থাকতে হইলে গরুটা ইচ্ছা লাগে না, ঠিক আছে? গরুটা ওরে বাবা রে, আমি তো মরি নাই, আসি এখন পর্যন্ত। চল তাই বাড়ি চল। বাড়ি ঢুকলাম। রাব্বি কি মক্কেল টক্কেল কি আইবে না বললাম না কিছু, পয়সার তো কোনো লাইন পে খেয়ে না। আমিও তো আর দেখতেছি না, এলাকায় তো আশা কজন নিছি, হ্যাঁ আর দেই কটা দিন। আসসালামু আলাইকুম আব্বাস ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি বেশি ভালো নাই ভাই, গেছিলাম হয়েছে? একটু বরিশাল, ছেলের অসুখ, কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার দেখাইছি, এখন অপারেশনে 2 লাখ টাকা লাগবে বুঝছেন। তখন আপনার কথা শুনছি, কইছে হেদারে গেলে একটা ম্যানেজ হইবে অনেক, এখন তো টাকা পয়সা আমাকে কম। আপনারা গরিব মরেন কি লেগে? মরেন তো এই লেগেই যেখানে আপনি জানেন যে আব্বাস ভাই মানুষের সহযোগিতা করে, 2 লাখ টাকার ম্যানেজ 1 লাখ টাকায় আইনে দে। আপনার হেজাক আব্বাস ভাইদের আগে আইবেন না, ভাই ছেলের অসুখ না, এর জন্য তাড়াহুড়া পরে শুনছি। কোনো সমস্যা নাই, আব্বাস ভাই যেখানে আছে সমাধান হইবে, ঠিক আছে? বাইল্লা কথা কম, দেখবেন সব সমস্যা হয়ে যাইবে, যেহেতু আমরা আছি জায়গা, বুঝেন আপনি না? একটা ব্যবস্থা করে দিন। তো ব্যবস্থা করতে যাই পারো যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু শিগগিরই অফিসের ডেট দিস কবে? দেখতে ছেলে 7 দিন। 7 দিন। আচ্ছা ঠিক আছে, আমি তার আগে আমি আমার সিনিয়র বন্ধু আছে, ওর সাথে কথা বললে করাই দেবো, মানে লাখখানে টাকা দেন। লাখখানে টাকা অত দূর নাই আব্বাস ভাই, 50,000 দিতে পারে। এই 50,000 আজকে দেন, আর অপারেশনের দিন দেবেন না। এই 50,000 দিলে আপনি বরিশাল যাইয়া আপনি অ্যাপ্লিকেশন করাই আসবেন, ঠিক আছে? ওখানে কি লাগে আমার বন্ধুর সাথে কথা বলি, সব আচ্ছা বুঝতে ঠিক পারবেন। আছে, আমি আপনার এই দিয়ে যাই। আচ্ছা এই দিয়ে দেন, 50,000 টাকা দেন, হেতেও হয়। এই নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আমি আপনি দেখতেছি। একটু দেখতে। আরে আরে ভাই, আমি তো গরিবের জন্যই আছি, আপনার কথা আল্লাহ শুনে- তোমার পাঠাইছে আপনাকে জন্য। শূন্যই আইছি আমি, আচ্ছা, বুঝছেন? ঠিক আছে, কোনো সমস্যা নেই। হেদারে যাও, সমাধান ঠিক হয়ে যাবেন। আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরে মার্কেটে মুরগি আইলে যে কত সুবিধা হইতো সেটা আমি ভালো জানি, বুঝছো রাব্বি? তা চল আমরা সামনের দিকে আগাই। বেশি কিছু হইছে, বেশি লোক করা যাইবে না। চলো চলো। বিদেশ মানে আমার কথা আনলে আমি না এই আব্বা ভিটা মাটি বন্ধক রাখতে 2 লাখ টাকা দিলাম। আল্লাহ, এন আমাকে 2 লাখ টাকা কি হইবে? আমাকে তো সব শেষ। বাড়ির জায়গা জমি ক্যাম্পেল ছাড়ামু। আমার সব শেষ, আমাকে কপালে এগুলো আসলে। কি হয়েছে ভাই এই জায়গায়? হ্যাঁ, আরে দি দালাল ভাই না, জালাল ভাই, আমার টাহার অবস্থা হইবে কি? এ ভাই, আমার টাহা, আরে এই ছালা দি কই দিছিলে আমার টাহা? নাই এরা নাই, আমার টাহা, নাই আমার ছেলে যাইবে ডাক্তারে, ডাক্তারে।